গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আজকে হচ্ছে আবার ঈদ। তো সকল আমার বন্ধুদেরকে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাই ভালোভাবে এনজয় করো, ভালোভাবে কাটাও। তো চলো বন্ধুরা, এখন বেজেছে ওই সকাল 7টা। তো আমি তো ঘুম থেকে উঠি অনেক তাড়াতাড়ি, তো 5টার সময় উঠে যাই। তো 7টার সময় উঠেই দেখো সকালে বাগানে চলে এসেছি ফুল তুলতে। তো ফুলটা তুলে নিয়ে তারপরে সংসারে যে আশেপাশে কাজ সেগুলো সেরে নিয়েছি। আর এইদিকে দেখো আমাদের এই দিকটা আছে মেন গেট। তো এইদিকে এসেছি না, একটু মেন গেটটা জল দিয়ে ধুয়ে নেবো। মাঝে মাঝে জল দিয়ে ধুয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে। আর এই যে কোদালটা নিয়ে এসেছি, কি বলতো, এখানে না ওই গাছ টাছ বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, তো ঘাস টাস বেরিয়েছে, সেগুলো একটুখানি ছেলার জন্য, পরিষ্কারের জন্য আমি কোদালটা নিয়ে এসেছি। তো ওখানে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন চলে এসেছি। তো একবারে চান টান করে পুজো দিয়ে রান্নাঘরে সোজা চলে এসেছি। তো আমার ছোট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো বা আমার পরিবারে এসেছো, তাদেরকে অনুরোধ করছি প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করবে। ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ততক্ষণ তোমরা আমার এইভাবেই পাশে থাকো। তোমরা যদি আমার পরিবারে এসে আমাকে ভালোবাসা দাও, আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে আমার পাশে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। চলো বন্ধুরা, এখন আমি সকালে দেখো ব্রেকফাস্টও বানিয়ে নিচ্ছি। তো আজ হচ্ছে সোমবার। তো সোমবার যেহেতু ঈদ, তো স্কুল ছুটি রয়েছে। ঈদের জন্য স্কুল না 3 দিন ছুটি রয়েছে। তার 3 তারিখ থেকে মেয়ের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো পরীক্ষার প্রস্তুতির জন্য 1 দিন ছুটি, আর ঈদের জন্য 2 দিন ছুটি দিয়েছে। তো সেই জন্য এখন স্কুল যাবে না, আর অত তাড়াহুড়ো নয়। তো সেই জন্য সকাল সকাল দেখো ব্রেকফাস্টটা বানিয়েছি। তো একটু ডিম দিয়ে না গোলা রুটিটা আজকে বানালাম, আর নতুন বানিয়েছি, ট্রাই করে দেখছি যে কেমন হয়। তো খুব সুন্দর হয়েছে। তো দেখো এখন আমি টিফিনটা রেডি করে নিচ্ছি, যেহেতু মেস স্যার এসে পড়াতে। মেস স্যার কী করে আজকে জানো, ডাক্তারখানায় গিয়ে একটু ব্লাড টেস্ট করিয়েছে সকাল সকাল খালি পেটে। তো সেই জন্য একটু স্যারকে আমি টিফিন একটু করে দিচ্ছি। তো আলু ভেজে দিয়েছি, আর ওই যে ডিমের পরোটা ওটা করে দিয়েছি, আর ওই যে রসমালাই এনেছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। আর স্যারকে দিয়েছি ওখানে খেতে, দিয়ে দেবো, আর মেয়েকেও ওখানে দিয়ে দেবো। তো আর আমার মেয়ে যে এই সেটটা আছে, তো তোমাদেরকে অনেক আগে ভিডিওতে আমি বলেছি। তো এই সেটটা না মেয়ে যখন উদয়ে পড়ে তখন থেকে এই সেটটা ওকে এত বছর ধরে পড়াচ্ছে, মানে নিজের ঘরের মতো লোক হয়ে গেছে। সেই জন্য সব কিছুটাই মানে নিজের মতোই করে আপ্যায়ন করি। তো এটা আমার ভালো লাগে, যেহেতু আমার মেয়েকে নিজের মতো মেয়ের মতো বেশ গাইড দিয়ে পড়াশোনা করাই, তো সেই জন্য আমার খুব ভালো লাগে। তো এদিকে দেখো স্যারকেও টিফিন দিয়ে এসেছি, মেয়েকেও খেতে দিয়েছি, আর যে দুপুরে রান্না করব সেটা এখন রান্না করে নিচ্ছি। তো আজকে আবার আমার পুলিশ বাবু ডিউটি গিয়ে 1 বস্তা আলু নিয়ে এসেছে ফ্রিতে। তো সেই কথাটা শুনে যে আমাকে ফোন করে বলেছিল যে একটা বন্ধু আলু দিবে 1 বস্তা নিয়ে আসবো। তো আমার সেটা শুনে এত ভালো লেগেছে, কি বলবো। ফ্রিতে যদি কোনো জিনিস পাওয়া যায় কার না ভালো লাগবে, তাই না? 1 বস্তা আলু নিয়ে আসলে 50 কিলো আলু, আর আমার তো 1 বছর চলে যাবে, আমাকে আর আলু আর কিনতে হবে না। তো যে কোনো জিনিস একটুখানি ফ্রিতে যদি পাওয়া যায় না, কার না ভালো লাগে, সবার ভালো লাগবে। তো দেখো দুপুরে রান্নাটা আমি বসিয়েছি, বলতে ওই করলা ভাজা করছি, আর ওই যে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছের ঝোল করব, তো আলু পটল দিয়ে। আর এদিকে দেখো ওই গ্লুকন্ডিটা নিয়ে এসেছিলো, তো আর সেটাই আমার কৌটোর মধ্যে ভরা হয়নি। একদিন কেটে আমি দিয়েছিলাম, তো আর প্যাকেটের মধ্যে আছে। যদি ওটা না ভরা হয় না, তাহলে দেখো গ্লুকন্ডিটা নরম হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। ওই জন্য একটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম। আর এদিকে দেখো আমার রান্না বান্না একবারে কমপ্লিট। তো আলু পটল দিয়ে মাছের ঝোল বানিয়েছি। তো এটা উপরে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস রান্না একবারে শেষ করে গ্যাস ট্যাস মুছে এবারে চলে এসেছি। এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম। তো আজকে যেহেতু ঈদ না, সেই উপলক্ষে ঈদের দিনটা দেখবে তোমরাও দেখো, খেয়াল করবে। আমি দেখেছি আজকে না রোদের পরিমাণটাও কম, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যেহেতু ভগবান আল্লাহ, আমাদের ভগবান ওদের আল্লাহ, ওদের আল্লাহ, তো ওরা এতদিন কষ্ট করেছে। তো ওদের কষ্টের যে সব ফলটা সেটা সত্যি ওদেরকে দেয়। তো সেই দিনে এত মানুষ নামাজ পড়তে যাবে, তো তাদের জন্য কষ্ট যাতে না হয়, সেই দিনটা না ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব ভালো লেগেছে আমার।
তো আমি এটা ভাবি যে এটা আল্লাহর দান। আল্লাহ ওদের আশীর্বাদ করেছে যে আমার জন্য এত কষ্ট করেছে, তাদেরও তো এই কষ্টের একটা ফল মানে ফলটা দিতে হবে, যাতে ভক্তরা তাদের কষ্ট না করতে হয়। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আর জামা কাপড়গুলো সব গুছিয়ে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো পুলিশ বাবু চলে এসেছে, এক বস্তা আলু নিয়ে, তো তোমাদেরকে দেখায়। এই দেখতে পাচ্ছ, এক বস্তা আলু নিয়ে এসেছে। এবারে গাড়িতে করে নিয়ে আসলো। তো আর এখানে ওই ঢং ঢং করে আওয়াজ হচ্ছে, তো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে গৌরাঙ্গ মন্দিরে। আর এদিকে দেখে আমাকে বলছে যে বস্তাটা একটু ধরে দাও, একা তো আনতে পারবো না, দুজন। আমি ওই বস্তাটা তো ওইটুকু সামান্য মানে 1 সেকেন্ডের মতো রাস্তা, তো ওইটুকুই নিয়ে এসেছি। আমার যেন হাতগুলো খসে গেল। আর কোনোদিন তো আর এত ভারী ওয়েট তো তুলিনি। তো আমাকে বলছে তুমি ধরে নিয়ে আসতে পারছো না, একটু হাতে শরীরে শক্তি নাই এইসব। আমি কী করবো, যতটুকু সংসারের কাজের জন্য যেইটুকু শক্তি প্রয়োজন সেটাই আছে, আর বেশি বললে কি আর পারবো। তো এক বস্তা আলু নিয়ে এসেছে, এনে রেখে দিয়ে আবার গাড়ি নিয়ে এসেছিলো অফিস থেকে, তো সেই গাড়িটা এখন অফিসে রাখতে গিয়েছে। আর আসার সময় এদিকে দেখো কি নিয়ে এসেছে। তো আমি ভাবছিলাম যে ডিউটি গিয়েছিল সেই জন্য হয়তো টিফিন দিয়েছে, না আমি টিফিন দেয়নি, ওখানে একটা হয়তো ভালো দোকানে। আর আমি আর মেয়েটা খাই ভালো, ফেভারিট আমাদের। তো রসমালাই নিয়ে এসেছে, কত বড় দেখেছো একটা। তো অনেকগুলো রসমালাই নিয়ে এসেছে, নিয়ে আসার মধ্যে সঙ্গে সঙ্গে তো আমরা খেয়ে অর্ধেক করে নিয়েছি। এখন রাতের রুটি খাওয়া হচ্ছে, তো সেই জন্যই অল্প কটা আছে দেখো। আর মেয়েকে দুটো দিয়ে দিচ্ছি, আর ওই একটা গোলা রুটি দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া আমি করে নিচ্ছি, সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন হাজব্যান্ড দেখো কি করছে, ওই যে আলুগুলো নিয়ে এসেছে। তো আলুগুলো বললো একটুখানি ভালো খারাপ যেগুলো কাটা পচা আছে সেগুলো বেছে নিই, না হলে ভালো আলুর সাথে রাখলে না সব আলু নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখো বাছাবাছি করে নিচ্ছে। তো করে নিয়ে আর এই আলু এতগুলো আলু কি করবে, এই যে ওই খাটের নিচে না এগুলোকে রেখে দিবে। তো ওখানে ঠান্ডাও থাকবে, আর মেলা থাকলে আলুটা মেঝেতে ভালো থাকবে। তো এদিকে দেখো মিলে দিচ্ছে। তো আমরা এই ফ্রিতে আলু পেয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। তো 1 বছর আমাদের আর আলু কিনতে হবে না। তো এখন আলুর ভাজা, আলুর বড়া, আলু দিয়েই সব রান্না করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো তখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা, বাই, গুড নাইট।